বিকাশ ভবনের সামনে ধর্নারত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই ছাত্র সংগঠন এআইডিএসও। সোমবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বালুরঘাট কলেজের গেটের সামনে ছাত্র ধর্মঘট সফল করতে পিকেটিং করেছে সংগঠন সদস্যরা। পাল্টা বাধা দিল টিএমসিপির সঙ্গে বচসা বাঁধে এআইডিএসও নেতৃত্বের। ধর্মঘটীদের দাবি তাদের পিকেটিং সফল এবং কলেজে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল না। সারা রাজ্য জুড়ে আমাদের এই ধর্মঘট চলছে। সর্বত্র তৃণমূলের ছাত্র সংগঠন তাদের গুন্ডামি দাদাগিরি এসবকে উপেক্ষা করেই চলছে। এখানে যে সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে কলেজে অংশগ্রহণ কলেজে না এসে তারা ধর্মঘটে সামিল হয়েছেন। আপনারা দেখে নিন, কলেজের ভেতরে গিয়ে 95% ছাত্র আজকে আসেনি। আপনারা পরেও খোঁজ নেবেন, দেখবেন 90% ছাত্র আজকে অনুপস্থিত থাকবে। ছাত্ররা সফলভাবে ধর্মঘটে সামিল হয়েছেন। অন্যদিকে ধর্মঘটের বিরুদ্ধে পাল্টা পথে নেমেছে টিএমসিপি। কলেজের সামনে পিকেটিং সরিয়ে দেয় তারা, এমনকি ছাত্রছাত্রীদেরও নির্বিঘ্নে কলেজে প্রবেশ করতে সাহায্য করে তারা। এই ঘটনায় বালুরঘাট কলেজে উত্তেজনা সৃষ্টি হয়। এআইডিএসওকে খায় না মাথায় দেয় তৃণমূলের ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা দেয় না। এদের কোনো সংগঠন নেই, কলেজে কোনো সংগঠন নেই। তো আজকে কলেজে পরীক্ষা চলছে, একটা খুব ভাইটাল পরীক্ষা। সেই পরীক্ষার সময় কিছু বহিরাগত ছাত্রছাত্রীরা এখানে এসে আমরা খবর পেলাম যে ছাত্রছাত্রীদের আটকাচ্ছে। তো আমরা তৃণমূল ছাত্র পরিষদ থেকে এসেছিলাম, এসে তাদের সরিয়ে দিলাম। কোনো নোংরামো কলেজে বরদাস্ত হবে না, ঠিক আছে? কলেজে কোনো নোংরামো, ছাত্রছাত্রীরা আসবে, ক্লাস করবে এবং তাদের সুব্যবস্থা তৃণমূল ছাত্র পরিষদ সবসময় করে দিয়ে এসছে, আজকেও দিয়েছে। যারা বাইরে থেকে এসে ভাবছে কলেজকে অচল করে দেবো, 2-4টা লোক নিয়ে এসে ঝান্ডা নিয়েছে ভাবছে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।